অকালপক্বতার সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকেন। আজকে এমনভাবে একটা হেয়ার কালার বানিয়ে দেখাবো যেটা চুলকে শুধু কালো করবে তা নয়, তার সাথে সাথে চুলের অনেক উপকার করবে। যেমন চুল ওঠার সমস্যা, চুলে মাথা ফাঁকা হয়ে গেছে সেই সব সমস্যাও দূর করতে সাহায্য করবে। এটা আপনারা ডাই হিসাবেও ব্যবহার করতে পারেন বা এটার সাথে আপনারা হেনা দিয়ে তৈরি করেও মাখতে পারেন। তো আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি এরকম একটা লোহার কড়াই নিয়েছি, আর এই যে আয়রনগুলো দেখতেই পাচ্ছেন, এই আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে কালো করতে, চুলের গোড়া শক্ত করতে আয়রনের অবদান আছে। সেই জন্য এরকম আয়রন বা মরচে লেগে থাকলে সেগুলো খুব পরিষ্কার করবেন না। এই অবস্থাতেই আমরা আজকের এই রেমেডিটা করব। আর এই রেমেডি করতে গেলে আপনাদের লোহার কড়াই অবশ্যই লাগবে। কড়াই যদি না হয় যে কোনো লোহার পাত্রতে অবশ্যই এই রেমেডিটা করবেন, কারণ আজকে এই লোহাটাই আমাদের খুব দরকার। এর পরের ইনগ্রিডিয়েন্টসটা লোহার সাথেই কাজ করবে। তো দেখুন সবার প্রথম আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমলকি পাউডার। আমলা পাউডার বা আমলকি পাউডার এটা আপনারা বাজার থেকে সহজেই পেয়ে যাবেন, বা আমলকি আপনারা দশকর্মার দোকান থেকে এরকম শুকনো আমলকি কিনতে পাওয়া যায়। সেগুলোকে ভালো করে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আমলকির গুঁড়ো। এখানে আমি আমলকির গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে কাঁচা আমলকি ইউজ করতে পারে। কাঁচা আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে তারপরে এই জুসটাকে ইউজ করতে পারবেন, সেটাও খুব ভালো কাজে দেবে। তো দেখুন আমলকির পাউডারটা অনেক দিন ছিল, সেই জন্য একটু ডেলা ডেলা পাকিয়ে গেছে। একটু হাত দিয়ে মানে চামচের সাহায্যে যতটা পারছি ভেঙে নিচ্ছি। আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে, কালো করতে সাহায্য করে। তাছাড়াও আর একটা কথা অনেকে ভেবে থাকবেন যে বলে থাকেন যে আমলকি বেশি ইউজ করলে মাথার চুল ড্রাই হয়ে যায়। তাদের ক্ষেত্রে বলি, যদি চুল ওঠার সমস্যা থাকে এই রেমেডি আপনারা করতেই পারেন। আগে তো চুল ওঠাটা বন্ধ করুন, তারপরে ড্রাইনেস কাটানোর অনেক কিছু রাস্তা আছে। তো চুলে ড্রাই হয়ে যাচ্ছে, যদি মাথায় খুব ভালো করে প্রত্যেক হেয়ার ওয়াশের আগে, শ্যাম্পু করার আগে যদি ভালো করে চাম্পি করে তেল মাখা যায় না, তাহলে এই ড্রাইনেসটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো আমি এখানে জল ইউজ করছি, খুব বেশি পরিমাণ করছি না, অল্প করেই জল ইউজ করছি, কারণ আমি এটাকে প্রথমে হেয়ার ডাই হিসাবে আপনাদেরকে দেখাবো। যদি দেখুন সামনের দিকের মাথার সামনের অংশগুলো একদম সাদা হয়ে যাচ্ছে, আর সেই সব জায়গাগুলোকে কালো করতে আপনাদেরকে সাহায্য করবে, সেই জন্য খুব বেশি পরিমাণ করছি না, একদম অল্প পরিমাণে রুট টাচ আপ বলতে পারেন। আর গোলার সাথে সাথে এই যে আয়রনের সঙ্গে রিয়াকশান হচ্ছে, কালারটা দেখতে পাচ্ছেন কেমন? এই কালারটা কিছু ঘন্টার পরে দেখতে পাবেন পুরো কালোতে পরিণত হয়েছে। এটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো। তো আমলকির গোলা আমার রেডি, এটাকে আমি সারা রাতের জন্য ছেড়ে দিচ্ছি। পরের দিন সকালবেলা দেখে নিন এর কালারটা কেমন। এটা পরের দিন দেখতেই পাচ্ছেন এটা কতটা কালো হয়ে গেছে। তো এই কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কালারটা কতটা হয়ে গেছে। আর হাত দিয়ে যদি করেন তাহলে হাত কিন্তু কালো হয়ে যাবে এবং হাতের নখগুলো খুবই খারাপ হয়ে যাবে। সেই জন্য এই রেমেডি করতে গেলে হাতে অবশ্যই গ্লাভস করে করবেন, তা না হলে নখগুলো ভীষণ বাজে লাগে দেখতে। আর যত দেখুন ওই আয়রনের সাথে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, তত এর কালারটা একদম কুচকুচে কালো তৈরি হয়েছে। এটা কতটা ভালো চুলের জন্য সেটা বুঝতেই পারছেন। আর চুলের কিন্তু কোনো ক্ষতি করবে না, এটা ইউজ করলে চুলের বরং উপকার হবে। বাচ্চারাও এই রেমেডি করতে পারে, কারণ এটা নিজেরাই দেখে নিলেন কোনো ক্ষতিকর কিছু নেই। তো এই অবস্থায় রেখে আমি আবার 2-3 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম, যেহেতু এটা খুব গরমকাল। আর দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে, জলটা পুরো শুষে গেছে। আর এই যে কালো যেটা একদম ড্রাই ফর্মে তৈরি হয়ে গেছে, এইটা কিন্তু কিভাবে লাগাবেন, মাথায় যেন কোনো রকম তেল না থাকে, আপনারা সেটা অ্যাসিওর করে নেবেন। তারপরে কোনো ব্রাশের সাহায্যে মাথার সামনের দিকে যে সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে বা হেনা করার ফলে যে সমস্ত চুলগুলো লালচে ভাব হয়ে গেছে বা বাদামি কালার হয়ে গেছে, সেই সব চুলগুলোতে ব্রাশের সাহায্যে দিয়ে নেবেন। 3 থেকে 4 ঘন্টা তো অবশ্যই থাকবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবেন। আর সেই দিনকে কোনো রকম সাবান বা শ্যাম্পু কিছুই লাগাবেন না। তারপরের দিন খুব ভালো করে অয়েল ম্যাসাজ করবেন। এরকম করে যদি 2 দিন পরে শ্যাম্পু করতে পারেন, তাহলে দেখবেন এই কালো ভাবটা আপনাদের মাথায় অনেক দিন পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, আর একটা কথাও বলি, এগুলো হোমমেড রেমেডি, একবার ইউজ করেই যে খুব ভালো উপকার পাবেন বা মাথার চুল সব কুচকুচে কালো হয়ে যাবে এরকম কিন্তু নয়। আপনারা এটা যদি কন্টিনিউ করেন, কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন চুলের অনেক পরিবর্তন হয়েছে। এইভাবে করলে কিন্তু আপনারা চুলের উপকার তো পাবেনই, আর আমাকে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, এতক্ষণ যদি দেখে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আপনাদের লাইকই আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগায়।
তো হাতে দেখুন আমি কালারটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা কালো হয়েছে। এই রেমেডি করার পরে যেটা আমি আর একটা পদ্ধতি দেখাবো, এটা তো শুধু ডাই হিসাবে আমি দেখালাম, আর একটা পদ্ধতি দেখাবো যেটা আমাদের চুলকে ইনস্ট্যান্ট কালার করবে। তো সেটা হচ্ছে হেনা। যে কোনো হেনা আপনি ইউজ করতে পারেন। হেনা তো জানেন কম বেশি সবাই চুলকে কালার করতে, চুলকে ভালো রাখতে সাহায্য করে, সেই জন্য আমি এখানে হেনা ইউজ করছি। হেনাটা আপনারা চুলের লেন্থ অনুপাতে নেবেন, যার যেরকম চুল। আর হেনা মাখলে সবসময় চেষ্টা করবেন স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত কভার করতে। আর হেনা মাখারও কতগুলো নিয়ম আছে, সেটা হচ্ছে যে হেনা মাখার আগে অবশ্যই মাথা শ্যাম্পু করবেন। হেনা মাখার আগে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপরে পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। অবশ্যই থাকার পর মাথায় লাগানোর পরে অবশ্যই একটা প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে নেবেন, যেন মাথাটা শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কী হবে, তুলতে খুব অসুবিধা হয়। আর আমি এটা গুলতে গুলতে আরও কিছু কথা আপনাদেরকে বলছি, এগুলো অবশ্যই ফলো করবেন। হেনার ক্ষেত্রেও তাই। মাথায় ভালো করে যেদিনকে হেনা করবেন 3 থেকে 4 ঘন্টা থাকবেন, সেদিনকে শুধু প্লেন জল দিয়ে মাথা ঘষবেন, মাথা ধুয়ে ফেলবেন। তারপরের দিন ভালো করে অয়েল ম্যাসাজ করবেন, তারপরের দিন কিন্তু শ্যাম্পু করবেন। এই 3 দিন বা 4 দিন প্রসেসে যদি আপনারা করেন, হেনার কালারটা কিন্তু বেশ অনেক দিন থাকবে, অর্থাৎ দিন 15 তো থাকবেই। আর আমরা তো হেনাটা করি মাথায় কালারটা অনেক দিন যাতে থাকে, সেই জন্য বললাম এই প্রসেসে করবেন। কারা মাখতে পারেন, ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে, কোনো অসুবিধা নেই। আর এইভাবে করুন, উপকার তো অবশ্যই পাবেন। আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এবার দেখুন আমি মাথায় অলরেডি মাখা হয়ে গেছে, হাতটা দেখুন, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এবং হাতের যে নখগুলো সেগুলো কিন্তু বেশ কিছুদিন এরকম কালচে ছিল। আর হেনা করার পরে যে লালচে সেটাও অনেকটা নেই। এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানাবেন।